হ্যাঁ ঠিক আছে চল। এবার কি হচ্ছে দেখ, T1 প্লাস T2 সমান হয়ে গেল এইটা, ঠিক আছে। এবার হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে টাউ গুলোকে নেট টাউ সমান 0, আগের দিন পড়েছিলাম না, সামেশন অফ এফ এক্স সমান 0 হতে হবে, সামেশন অফ এফ ওয়াই 0 হতে হবে, আর সামেশন অফ টাউ সেটাও 0 হতে হবে। এই তিনটে কন্ডিশন। এখানে এক্স এ কোনো ফোর্স নাই, যা আছে ওয়াই। ওয়াই মানে কি, উপর দিকে রয়েছে T1 T2, নিচের দিকে রয়েছে ওয়েট ফোর্স, এই দুটো সমান হতে হবে। তার মানে আমি যেটা শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ, তখন আওয়াজ আসছে, তখন থেকে চুপ ছিল যে। বেশ, আমি কি বলছি শোন মন দিয়ে। দেখ, এই যে ভরটা রয়েছে, এই স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি করতে হয় আমাদের, এফ এক্স জিরো, এফ ওয়াই জিরো, টাউ জিরো। এফ এক্স এ এখানে কোনো ফোর্স নাই, এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স নাই, যা আছে ওয়াই অক্ষতে আছে আর টার্নিং এফেক্টটা আছে, ঠিক আছে। তাহলে ওয়াই অক্ষ মানে এখানে কি, ওয়াই অ্যাক্সিস বলতে কি বোঝায়, T1 T2 আর ওয়েট ফোর্স মানে ভার। তো সেই দুটোকে সমান করলাম, প্রথম ইকুয়েশন পেলাম। এবার দ্বিতীয় ইকুয়েশন কি হবে, টাও কার জন্য, T1 এর জন্য, টাও কার জন্য, T2 এর জন্য, আর টাও কার জন্য, এই ছোট্ট যে বস্তুটা রেখেছি এই বস্তুর জন্য। এদের তিনটে যোগফল 0 হতে হবে। এটা আমাদের শর্ত নাম্বার 2। এবার আমরা প্রথমে বার করব টাও 1, টাও T1। টাও T1 কোন দিকে ঘোরাচ্ছে দেখ, ক্লকওয়াইজ। কোন দিকে ঘোরাচ্ছে দেখ, ক্লকওয়াইজ। দেখ কোন দিকে টান, ঘড়ির দিক বরাবর। দেখ T1 কোন দিকে ঘোরাচ্ছে, এই দিকে ঘোরাচ্ছে, তাই না। T1টা এইদিকে রয়েছে, T1 কোন দিকে ঘোরাবে, এই দিকে ঘোরাবে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিক বরাবর। তাহলে তার জন্য কি হয়, মাইনাস বসে, T1 ইন্টু এখানকার তোর বল কত রয়েছে, ভর কত রয়েছে বলে ফেলো। টোটালটা হচ্ছে 10 কেজি, তাহলে হাফের মান কত হবে, এটা 5 কেজি, এটা হয়ে যাবে 5 কেজি। তাহলে 5 কেজি মানে 5 ইন্টু 10। কোনখানটা থেকে বলবো বল, ওই এক্স ইকুয়াল টু 0 ওখান থেকে বলো না, বুঝতে পারলাম না। কোনখান থেকে বলবো, তুমি আনসারটা শুরু করেছো ওখান থেকে বলো। আনসারটা শুরু করেছো ওখান থেকে বলো। দাঁড়া, কি? আরে স্যার তো রেকর্ড করছে ক্লাসটা, তখন দেবে, তখন দেখে নিস ঠিক করে। রেকর্ড করে ক্লাসরুমে পাঠাবে না হোয়াটসঅ্যাপে পাঠাবে? দেখ বলছে একটা এরকম রড ঝোলানো আছে, রডটার লেন্থ বলেছে, দৈর্ঘ্য বলেছিল 100 সেন্টিমিটার। সেই রডের বি এন্ড থেকে 40 সেন্টিমিটার দূরে, মানে বি দিক থেকে 40 সেন্টিমিটার দূরে একটা ছোট্ট আর একটা ভর দেওয়া আছে, যার মান হচ্ছে স্মল এম। এই টোটাল জিনিসটা দুটো দড়ি দিয়ে টাঙানো আছে। প্রশ্ন হচ্ছে যে দড়ি দুটোর মধ্যে কত টেনশন তৈরি হবে যাতে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে, না পড়ে যায়, ঠিক আছে, সিস্টেমটা না পড়ে যায়। এবং এই ইকুইলিব্রিয়ামের কন্ডিশন আমরা জানি কি, যে টোটাল সামেশন অফ ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস 0 হবে, মানে কি এক্স অক্ষ বরাবর যতগুলো বল লাগবে তাদের সমষ্টি 0 হবে। দ্বিতীয়ত ওয়াই অক্ষ বরাবর যত বল লাগবে তাদের সমষ্টি 0 হবে, মানে the total force along y axis must be equal to 0 আর net torque must be 0, torque must be 0, ঠিক আছে। তাহলে প্রথম টর্ক টাউ 1 আমরা ক্যালকুলেট করছি। টাউ 1 কোন দিকে নেবে,
উল্টো দিকে ঘুরবে, দেখ ঘড়ির কাঁটার বরাবর ঘুরবে। ঘড়ির কাঁটাতে যদি কোনো টর্ক হয় সেটা নেগেটিভ টর্ক হয়, তাহলে এটার ভ্যালু হয়ে গেল দেখ -50 T1। এবার টাও T2 টা নেবো। T2 কোন দিকে ঘোরাচ্ছে রে? ঘড়ির কাঁটার বিপরীতে, দেখ অপোজিট টু দ্য ডিরেকশন অফ ক্লক, অপোজিট টু ডিরেকশন অফ ক্লক। তাহলে অপোজিট টু ডিরেকশন অফ ক্লক সবসময় প্লাস হয়, তাহলে প্লাস। এখানে কত টান রয়েছে? T2। আর বস্তুর ভর কত হবে এখানে? এইদিকে বস্তুর ভর কত হবে? T2, এটাও হবে 50। 5 × 10, দ্যাট ইজ হয়ে গেল 50 T2। হলো? এতটা বুঝেছো? এবার টাও এম বস্তুর জন্য যে ফোর্স দেবে, এম বস্তু কোন দিকে দেবে? এম বস্তু এই দিকে দেবে, তাই না? এম কোন দিকে প্রেসার দেবে? এম নিচের দিকে প্রেসার দেবে, তাই নিচের দিকে মানে কি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ দেবে। তাহলে এটা হয়ে গেল মাইনাস, এম এর মান কত? 50 কি 50, তো 5 কেজি ছিল তো, তাহলে 5 ইন্টু, বল। আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? কে বলছে এটা? হ্যাঁ, অনেকক্ষণ ধরে করছি। অনেকক্ষণ ধরে স্ক্রিন শেয়ার করছি। বাকিরা তো দেখতে পাচ্ছে নাকি, না কেউ দেখতে পাচ্ছে না? হয়তো অনন্যা দেখতে পাচ্ছিস? পিউ, আঁকি দেখতে পাচ্ছিস? সৃজা দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি তো। বেশ, তাহলে এটা কত হবে বলো? এখানে টান কত হবে? তাহলে এখানে টান কত হবে? 50 মানে 500 হয়ে গেল, 500 নিউটন। বেশ, এইবার আমরা তাহলে এই তিনটেকে যোগ করব। তো তিনটেকে যোগ করো, -50 T1 প্লাস 50 T2 প্লাস, সরি প্লাস বলছি, মাইনাস -500 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি আমরা নিই তাহলে কত হবে বল? -T1 প্লাস T2 সমান কত হবে? এটা এদিকে নিয়ে গেলাম, এটা হয়ে যাবে দেখ 10। তাহলে আমরা বলতে পারি এইটা সমান 10। এটা 2 নম্বর। 1 নম্বরে কি পেয়েছিলাম রে? T1 প্লাস T2 সমান 150। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করতে পারি, দেয়ারফর T1 প্লাস T2 ছিল আমাদের 150, আর -T1 প্লাস T2 আমরা পেলাম কত রে? 10। যোগ করে দে, এটা কেটে গেল। 2T2 কত পেলাম রে? 160। অতএব T2 হচ্ছে 80। তোর মাইক বন্ধ কর, তোর পেছনে বহুত আওয়াজ। আমার মাইক তো বন্ধ হয়ে আছে, এটা কেন বলো না? কারণ বোধহয় মাইকটা, তোর মাইক বন্ধ কর। না না স্যার, আমার মাইক চলেনি। মাইক বন্ধ কর। স্যার মাইক চলে না তো কি বন্ধ করবে? এই তো মাইক চলছে তোর। হ্যাঁ, বেশ। এবার T1 বার করবো। T1 সমান কত হবে রে? 150 মাইনাস T2, তার মানে 150 মাইনাস 80, তার মানে কত হয়ে গেল রে? 70 নিউটন। এটা 80 নিউটন, এটা 70 নিউটন। তাহলে উত্তর T1 সমান হচ্ছে 70 নিউটন, T2 সমান হচ্ছে 80 নিউটন। বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ। বলো কে বুঝতে পারোনি বলো? স্যার তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? এতক্ষণ শুনলাম।